হ্যালো গাইডস, আমরা এই বাসে করে এসেছি। দেখুন, আমরা এই বাসেতে করে দীঘা যাচ্ছি। আমরা স্ট্যান্ডে কিছু সময় দাঁড়িয়েছি, তার জন্য আমরা এই আপনাদের বাসটাকে দেখাচ্ছি। দেখুন, দারুণ বাস। দীঘা মন্দির প্রাঙ্গণের মধ্যে। এই দেখুন, দীঘা আর মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আমি বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখুন, দীঘার মন্দির, এটা হচ্ছে 6 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি। আর 6 নম্বর গেটের পর থেকে এইখানে হচ্ছে জুতো রাখার জায়গা আছে এবং আরও গিয়ে জগন্নাথ ধামের ডালা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা আছে। আপনারা যদি পুজো দিতে চান, ডালা কিনে ওখান থেকে পুজো দিতে পারেন। জুতো রাখার গিয়ে আমরা যতটা সম্ভব দেখাচ্ছি, যতটা পারছি দেখাচ্ছি। মন্দিরের সামনে এসে দেখাবো, তারপর আবার দেখছি যদি ভিতরে অ্যালাউ হয়। ভিতরে অ্যালাউ হবে না, বাইরে থেকে আমরা দেখালাম। তো জায়গাটা খুব সুন্দর, একদম দারুণ, আমাদের খুব ভালো লাগছে। যদিও আমরা বিকালবেলাটা এসেছি, আপনারা যদি সকালের দিকে আসেন আরও মনোরম সুন্দর বে। তো এটাই আবার যাচ্ছি ভিতরে, তারপরে আবার কথা হবে। এই যে এখানে ডালার দোকান রয়েছে, আমরা এখান থেকে ডালা নিয়ে এসেছি। এই যে এখানে ঠাকুর মন্দিরের সমস্ত কিছু কিনতে পাওয়া যাচ্ছে। 50 টাকা থেকে শুরু, তারপর থেকে আপনারা যে যত চাইবেন দাদারা এখানে ডালা বিক্রি করছে। আর এখানে এই যে আমাদের এটা সামনেটা আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে ডালার দোকান, দোকানটা এই। ঠিক আছে, তাহলে আমরা এবার এতে চলুন। আসো, লোককে আমি কি করে বাদ দেবো? কি জ্বালাতুন। এই যে এইটা ডিজাইন, এটা তো আর লাইটিং, আর এই যে রড, দেখুন ভিতর দিয়ে দেখাচ্ছি। দীঘার একটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা ঢেউসাগর। আমরা এখন ওখানে ঢুকছি। যদিও এটা 2-4 বছর হলো তৈরি হয়েছে। খুব সুন্দর একটা জায়গা, বেশ ভালো লাগছে। আস্তে আস্তে ঢুকছি আমরা ভেতরে। 20 টাকা করে এন্ট্রি ফি, বাচ্চাদের লাগে না। দেখি কেমন ভেতরটা রয়েছে, দেখতে থাকুন। দেখুন, আমরা ঢেউসাগরে এসে গেছি। ঢেউসাগরে বাচ্চাদের কত রকমের নতুন ধরনের একটা খেলনা রয়েছে। আমাদের কলকাতার যেরকম সাংস্কৃতিক আছে না, ওরকমই। তো যাই হোক, তো তার ওপর এই যে একটা খেলনা আছে, এই বাচ্চারা ওপর থেকে গাছ দিচ্ছে। তারপরে এখানে গাড়ি পার্কিংয়ের মতো একটা আছে। তারপরে এখানে বাচ্চাদের ড্রপের মধ্যে একটা আছে। দারুণ জায়গা। আপনারা যদি কোনো সময় দীঘা আসেন, তাহলে বাচ্চা যদি সাথে থাকে, আপনারা এসে ওদেরকে নিয়ে যাবেন, এনজয় করবে, খুব ভালো লাগবে। আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি সব জিনিসটা, যাতে আপনাদের ভালো লাগে। আমার ব্লগটা দেখার পরে আপনাদেরও আসতে আগ্রহী হন। তো ঠিক আছে, এখানেই রাখলাম। আবার দেখুন, একটা নতুন খেলা দেখাচ্ছে, আমাদেরই এক পরিচিত। আপনারা দেখুন কি দারুণ করছে। দেখুন, আপনারা এসেও এইরকমভাবে আপনারা করবেন, এনজয় করবেন, দারুণ মজা হবে। যদিও এটা বাচ্চাদের খেলা মোটেই না, এটা বড়রাই করছে, ইয়ং জেনারেশন যেটা, টিনেজাররা। তো
ঠিক আছে। তাকিয়ে আমার দিকে তাকিয়ে। এসে গেছি মাছের বাজারে। মাছের বাজারে মাছ মানে দেখার জন্য দারুণ দারুণ দেখতে। দেখুন আপনাদেরকে একটু শেয়ার করছি, দেখুন কি দারুণ মাছ। এই যে কত বড় বড় মাছ। ইলিশ কত বড় ইলিশ? 600 এইটা ম্যাডাম কত হলো এটা? মাছ দেখুন। গলদা এতে লেয়ার আছে কমপ্লিট। এগুলোই তোমার 1500-1800 নিচে বলে না। মোহনায় এসে গেছি আমরা। মোহনাতে এই যে দেখুন মোহনাতে এসেছি আমরা। এখানে এসে মোহনায় আমরা মাছের বাজারে এসেছি, আপনাদেরকে দেখালাম মাছের বাজার। আর এখানে কি সুন্দর দেখুন, কি সুন্দর দেখা। আর সমুদ্রের মাথায় জল দেব। আর এখানে আমরা ভোরবেলা আসতে পারিনি, আমরা 6টা 6:30 নাগাদ এসেছি। তবুও কি সুন্দর, দারুণ দারুণ জায়গা। অফুরন্ত জলরাশি। এই যে আমি মাথায় জল দিলাম। এবার আমরা যাব মোহনার ওই সাইডে। আমরা এসেছি চন্দনেশ্বর মন্দির। এটা দীঘার একটা অন্যতম মন্দির। এই মন্দিরে শিবের পুজো হয়। আপনার তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমরা দেখাতে পারছি না, তো বাইরের থেকে আপনাদের দেখালাম ঠাকুরের মন্দিরটা কীরকম হবে। তো হাই, আমি অপর্ণা। পরের দিনের আজকে আমাদের ডে 2 এর প্রথম চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দির। তো এবার দেখুন কি সুন্দর মন্দিরটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে পুজো দেবো, তো পুজো দেবারও ব্যবস্থা আছে, আপনারা পুজো দিতে পারেন। বসে দেখালো। হ্যালো গাইস, আমরা এসেছি তালসারিতে। আমরা সবাই মিলে যাচ্ছি মোহনায়, নৌকা চড়ে সবাই মিলে ঘুরতে যাচ্ছি।
জল জাল আমরা যেহেতু বেড়াতে গেছি তার জন্য আমরা স্নান করছি না। তো হ্যালো গাইস, তাহলে দেখুন আমাদের সাথে যে গ্রুপে এসে তারা ওই দিকে আছে, তাই দেখাচ্ছি না, ওরাও কিছুটা দেখালাম। ঠিক আছে, হ্যাঁ। তারপরে এখানে স্পেশাল হচ্ছে ডাব। ডাব তো খেতেই হবে উদয়পুর ব্রিজে এসে। আমরা এখানে ছবি তুলছি, মজা করছি। কিছুক্ষণ আগে আমরা বোর্ডিং করে এসেছি, এইবার মজা করছি। তাহলে এখন রাখছি, আবার পরের স্টেপ আসছি। ভিডিও কার দাঁড়াও না একটু। হ্যালো গাইস, আমরা যে বাসের মধ্যে এসেছিলাম সেই বাসেতেই তারাই ট্রাভেলার্স হিসাবে আমাদেরকে এনেছিল। তো ওনারা ট্রাভেলার্সটা সায়ন ট্রাভেলার্স বলবে। তো ওনার ফোন নাম্বার আমরা দিয়ে দেবো। যদি আপনারা মনে করেন যে ওনাদের সাথে যোগাযোগ করবেন, খুবই কম টাকায়। আমরা কেষ্টপুর থেকে উঠেছিলাম, কেষ্টপুর থেকে দীঘা এসেছি ভলভো বাসেতে। তারপরে তারা দুদিন খাওয়া দাওয়া ফ্রি করে দিয়েও আমাদের 2,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, যদিও সাইট সিন ছাড়া। তো এত কম এতে, আর দাদারা খুব ভালোভাবে আমাদের সাথে ব্যবহার করেছে, সেইভাবেই সব কিছু হয়েছে। তাই আপনারা যদি মনে করেন ওনাদের সাথে যোগাযোগ করতে চান, আমি স্ক্রিনে আপনাদের নাম্বারটা দিয়ে দেবো, আপনারা ব্যবস্থা করে নেবেন। ঠিক আছে, তাহলে আজকে আমি খাওয়া দাওয়া আর হোটেল বলার মতো না, হোটেল ভাড়া টাড়া সমস্ত কিছুই ওরা অ্যারেঞ্জমেন্ট করে দেয়। তো এইটুকুই আমি আজকে বললাম, আবার আমি যাবার পরে কথা বলবো।